আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কিন্তু আমি একদম লাইভ রেজাল্ট দেখাবো থানাকার, ঠিক আছে? সবাই আমাকে থানাকার রেজাল্ট জানতে চাচ্ছেন আমার কাছে, খালি যে আপু থানাকাটা কিভাবে কাজ করে, কিরকম রেজাল্ট আসে, আপু আমাকে লাইভ জাস্ট তুমি ব্যবহার করে দেখাও। সো আপুদের এত এত রিকোয়েস্ট, এত বেশি ইনবক্সে এত পরিমাণে মেসেজ যে আপু থানাকার লাইভ রেজাল্ট দেখাও, আপু থানাকার লাইভ রেজাল্ট দেখাও। সো আপুদের এত এত মেসেজে আমি ত্যক্ত বিরক্ত হয়ে অতিষ্ঠ হয়ে শুধুমাত্র আপুদের ভাইয়াদের কারণে আজকে কিন্তু থানাকার লাইভ রেজাল্ট দেখাতে নিয়ে এসেছি। সাথে কিন্তু আমি এই স্যাফরন গোট মিল্ক সোপবার এটাও কিন্তু অ্যাপ্লাই করে দেখাবো, ঠিক আছে? তো সবাই আজকে একটু দ্রুত করে জয়েন হয়ে যান। আজকে কিন্তু ধামাকা ধামাকা সব প্রোডাক্ট থাকবে, এন্ড প্রতিটা প্রোডাক্টের উপর জাস্ট ওয়াও ওয়াও অফার থাকবে। প্রতিটা প্রোডাক্টের উপর জাস্ট ওয়াও অফার, জাস্ট ওয়াও অফার, ঠিক আছে? এন্ড আপনারা যারা আমাকে মেকআপ ছাড়া দেখতে চাচ্ছেন, আমার তো আসলে অসংখ্য ভিডিও আছে মেকআপ ছাড়া। আমি অনেকবার লাইভেও আসছি, মুখে সাবান ডলে মুছে এরকম ঘষাঘষি করতে 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 মানে মুখে সব মেকআপ উঠিয়ে আমি দেখিয়েছি। তারপরে যাদের এত কোশ্চেন, আপু আপনাকে মেকআপ ছাড়া দেখতে চাই, আমাদের সামনে আবারও লাইভে আসেন। এই আমাদের এই স্যাফরন গোট মিল্ক সোপবারটা ইউজ করে দেখান, থানাকাটা অ্যাপ্লাই করে দেখান। শুধুমাত্র আপুদের এবং ভাইয়াদের অতিরিক্ত রিকোয়েস্টে আমরা কিন্তু আবারও চলে আসলাম, ঠিক আছে? আজকে আমি একদম সাবানটা ভালো করে অ্যাপ্লাই করে দেখাবো, আমার হাত ভালো করে ক্লিন করে দেখাবো। এই দেখুন, আমি আমার হাত ক্লিন করার আগে একবার দেখিয়ে নিচ্ছি, এবং হাত যখন আমি সাবান দিয়ে সাবানটা অ্যাপ্লাই করবো হাতের উপর, তখন আপনারা রেজাল্ট দেখবেন যে কতখানি চেঞ্জ লাগে, ঠিক আছে? ওকে, সো আজকে আরো অনেক ডিটেলস শেয়ার করবো আপনাদের সাথে। অনেক কথা, মনের কথা জমে গেছে আপনাদের সাথে বলার মতো, অনেক রকমের কথাই আসলে জমে গেছে, আপনাদের সাথে বলা হচ্ছে না। আর আসলে আমি ইদানিং লাইভে আসার টাইম পাচ্ছি না। আপনারা একটু সবাই দ্রুত করে জয়েন হয়ে যান, ঠিক আছে? সবাই একটু দ্রুত করে জয়েন হয়ে যান। ইদানিং লাইভে আসার টাইমও পাচ্ছি না। দেখা যাচ্ছে যে বাবু আগের চেয়ে কিছুটা বড় হয়েছে। সো বড় হওয়ার কারণে হয়েছে কি যে ও খুব মানে কি বলবো, যে খুব দুষ্টুমি করে, সারাদিন খালি দুষ্টুমি করে, ছোটাছুটি করে, মানে খুব দুষ্টুমি করে, এই জন্য লাইভে খুব একটা আসতেও পারছি না ইদানিং। সো আমি আজকে চলে আসলাম আপনাদের সামনে। আমি কিন্তু খুব অ্যামেজিং দুইটা প্রোডাক্ট নিয়ে আসছি। দুইটা না, আসলে অনেক প্রোডাক্ট দেখাবো। মেইন প্রোডাক্ট গুলো আজকে ফোকাসে থাকবে এই থানাকা এবং আমাদের এই স্যাফরন গোট মিল্ক সোপবার। এই দুটো প্রোডাক্টই কিন্তু আজকে আমরা অ্যাপ্লাই করে দেখাবো, ঠিক আছে? এই দুটো প্রোডাক্টই আজকে আমরা অ্যাপ্লাই করে দেখাবো। আমি চেঞ্জটা দেখাবো যে আসলে কতটুকু চেঞ্জ আসে, ঠিক আছে? কতটুকু আপনার এই চেঞ্জ আসে আমাদের স্কিনের উপর, এই চেঞ্জটাই আমরা আসলে বেসিক্যালি দেখাবো আজকে। সো সেক্ষেত্রে আমি বলছি যে একটু দ্রুত করে জাস্ট জয়েন হয়ে যান। এন্ড সবাই কমেন্ট করা স্টার্ট করুন যে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন, এবং হচ্ছে যে আপনাদের লোকেশনে আজকে কি অবস্থা, মানে ওয়েদারের কি অবস্থা। ইদানিং তো আমি সকালে যখন ঘুম থেকে উঠে দেখি যে এত পরিমাণে কুয়াশা, মানে একদম কুয়াশা, ঠান্ডা বাতাস দিচ্ছে, কি একটা অবস্থা থাকে। আবার যখন একটু দুপুর টাইম হয়ে যায় তখন কিন্তু আবার রোদ রোদ এসে যায়, রোদ পড়ে, কিন্তু সকাল টাইমটা খুব বেশি কুয়াশা থাকে। আপনাদের ওখানেও কি সেম অবস্থা কিনা অবশ্যই জানাবেন। ওকে, সো আমি আর দেরি করছি না, কথা বাড়াচ্ছি না, আমি কিন্তু খুব দ্রুত আমরা এখনই আমাদের সাবান আর এই থারাকাটা অ্যাপ্লাই করে দেখাবো। খুবই দ্রুত, খুবই দ্রুত, সবাই একটু দ্রুত করে জয়েন হয়ে যান। ওকে, সো আমি যেটা ইনটেক আছে সেটা আর খুলছি না, আমি আমি নিজের যেটা ইউজ করি আমি সেটাও নিয়ে এসেছি বাটি করে বাটিতে করে নিয়ে আসছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। এত জোস স্মেল, এটার এত সুন্দর স্মেল। আপনি নিজে যখন আমাদের এই সাবানটা দিয়ে গোসল করবেন, আপনার কাছে ফিল হবে যে আপনি বুঝি দুধের নহরে গোসল করছেন বা দুধ দিয়ে গোসল করছেন। আহ মনে হবে যে কামড় দিয়ে খেয়ে ফেলেন। আমারই তো কামড় দিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে, এত মানে এত সুন্দর একটা স্মেল আসে এটা থেকে। ওকে, আমাদের এই স্যাফরন গোট মিল্ক সোপবার, ঠিক আছে? এটা কিন্তু আমি আসলে ইনটেক, আমি এটা খুলছি না, এটা ইনটেক, এন্ড এটা আমি ইউজ করছি। ওকে, ইউজ করতে করতে দেখতে পাচ্ছেন কত পাতলা চিকন বানিয়ে ফেলেছি। আর এটা আমি মানে একদম সবসময় ইউজ করি, রেগুলার। আমার এটা 8 বা 10 নাম্বার সাবান চলছে। ওকে, 8-10 নাম্বার সাবান চলছে। আমি কিন্তু এটা এমন না যে ফার্স্ট টাইম ইউজ করছি, আমি আসলে এটা রেগুলার ইউজ করি, একদম জাস্ট রেগুলার। ওকে, সো আমি দেখাচ্ছি, দেখুন সাবানটা কি সুন্দর, এত সুন্দর স্মেল, এত সুন্দর স্মেল। আপনার মনে হবে যে আপনি কাঁচাই সাবানটাকে কামড়ে কামড়ে খেয়ে ফেলেন। আপনি যখন এটা দিয়ে গোসল করবেন আপনার মনে হবে যে আপনি দুধ দিয়ে গোসল করছেন। আর আপনারা তো জানেনই যে ছাগলের দুধ বা গরুর দুধ এগুলো আমাদের স্কিনের জন্য কত বেশি উপকারী। যে কোনো জায়গায় দেখবেন কোনো শুভ কাজের আগে কিন্তু গ্রামাঞ্চলে অনেক সময় দেখা যায় যে গরুর দুধ দিয়ে গোসল করানো হয়, ঠিক আছে? এখন আমরা আমরা যারা শহরে আছে আমাদের তার গরুর দুধ দিয়ে গোসল করার সুযোগটা নেই, কিন্তু গরুর দুধ দিয়ে গোসল করার যে ফিলটা আছে, ফিলটা তো আমরা নিতে পারি, তাই না? সো এই একটা সাবান, এই সাবানটা কিন্তু আপনার ছাগলের দুধ ঘন করে জাল দিয়ে সেটার সাথে জাফরান অ্যাড করে কিন্তু এই সাবানটা তৈরি হয়েছে। এন্ড এই সাবানটা
আপনার 100% আপনার কেমিক্যাল ফ্রি একটা সোপ, ঠিক আছে, সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি একটা সোপ। এন্ড এটা কেমিক্যাল ফ্রি কারণ এই সাবানটা হচ্ছে যে একদম মানে অর্গানিক প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়েছে। আর যেসব আপু বা ভাইয়াদের হচ্ছে যে প্রচুর পরিমাণে স্কিনের অ্যালার্জেটিক প্রবলেম আছে, বা আপনার হচ্ছে যে অনেকের স্কিনে ছোট ছোট র্যাশ থাকে, লালচে লালচে ভাব থাকে, খুব ব্রণ সমস্যা থাকে, আর কোনো ফেস ওয়াশ বা কোনো হচ্ছে যে সাবান তারা ইউজ করতে পারে না, শুধুমাত্র সেই সকল আপু এবং ভাইয়ারা এই যে এই সাবানটা ব্যবহার করতে পারবেন, বিষয়টা কিন্তু এরকম না। আমরা সবাই ব্যবহার করতে পারবো, সব স্কিনের সব টাইপের মানুষই ব্যবহার করতে পারবো, কিন্তু যাদের স্কিনে অনেক বেশি প্রবলেম, যারা কোনো প্রোডাক্ট ইউজ করতে পারছেন না, মানে যে কোনো প্রোডাক্ট ইউজ করলেই আপনাদের স্কিনে প্রচুর পরিমাণে প্রবলেম হয়ে যায়, তারা কিন্তু এই সাবানটা জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিবেন, ঠিক আছে, এই সাবানটা জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিবেন। এখানে কোনো প্রকারের কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয়নি, যেহেতু কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয়নি তাই এটা কিন্তু আপনার স্কিনে কোনো ক্ষতি করবে না, কোনো সাইড ইফেক্ট নেই, বরঞ্চ আপনার যে অ্যালার্জেটিক প্রবলেম আছে বা ব্রণ প্রবলেম আছে বা ব্রণের দাগ থাকতে পারে, রোদে পড়া কালচে ভাব থাকতে পারে, আপনি যখন এই সাবানটা দিয়ে রেগুলার আপনার স্কিনটা ক্লিন করবেন, আপনি আপনার ফুল বডি ক্লিন করবেন, তখন কিন্তু এই যে স্কিনের যেসব প্রবলেম গুলো আছে এগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে, এন্ড আপনার স্কিনটা ধীরে 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 উজ্জ্বল হবে, ঠিক আছে, আগে চেয়ে ব্রাইট হবে। অর্থাৎ যখন আপনার স্কিনের হচ্ছে যে আপনার এই রোদে পড়া কালচে ভাব বলেন বা ব্রণের দাগ বলেন, আর আমাদের রান্নার ফলেও কিন্তু মেয়েদের হাত পায়ে অনেক কালো কালো দাগ পড়ে যায়, ঠিক আছে, আমার তো আগের চেয়ে হাত পা অনেকটা লাইট হয়েছে, হাত পায়ে কালো কালো দাগ পড়ে যায় রান্নার ফলে, বা রোদের ফলে তো অ্যাভেলেবল সবার হাত পা কালো হয়ে যায়। সো এই সকল যে রোদে পড়া কালচে ভাবগুলো আছে এগুলো দূর করার জন্য কিন্তু আমাদের এই সাবানগুলো একদম বেস্ট, জাস্ট একটা বেস্ট প্রোডাক্ট। ওকে, সো আপনি আপনার স্কিনের কোনো প্রবলেমও হবে না। যেসব আসলে অনেক ভাইয়ারা বা আপুরা আমাকে কমপ্লেইন করেন যে আপু আমার স্কিনটা খুব সেন্সিটিভ, বা আমি হচ্ছে যে পাকিস্তানি এইসব ক্রিম ট্রিম মেখে আমার স্কিনটা একদম ড্যামেজ করে ফেলেছি, সো আপু তুমি, আমি না আসলে কোনো ফেস ওয়াশই আমার ফেসে অ্যাপ্লাই করতে পারি না, কোনো সাবানও দিতে পারি না, সেক্ষেত্রে আপু তুমি আমাকে হচ্ছে যে একটা মানে সাজেস্ট করো, একটা সাবান বা একটা ফেস ওয়াশ সাজেস্ট করো। তাদের জন্য হচ্ছে যে এই আমাদের অর্গানিক সোপটা, ঠিক আছে, এটা কিন্তু 100% অর্গানিক একটা সোপ, অ্যান্ড এটা আপনার স্কিনের কোনো ক্ষতি করবে না, এটা আপনার স্কিনের টোটালি কোনো ক্ষতি করবে না, টোটালি কোনো সাইড ইফেক্ট নেই এটার, এই সাবানের, কারণ যেখানে কোনো কেমিক্যালই নেই সেটার সাইড ইফেক্ট হবে কোথা থেকে, তাই না? সো এটার কোনো সাইড ইফেক্টও নেই এবং এটার কোনো কিন্তু আপনার স্কিনেরও কোনো প্রবলেম হবে না। সো যাদের স্কিন অতিরিক্ত মাত্রায় সেন্সিটিভ তাদের জন্যই কিন্তু স্পেশালি এই সাবানটাকে আমি তাদেরকে রেফার করবো যে আপু আপনি জাস্ট চোখ বন্ধ করে এই সাবানটা নেন, বা ভাইয়া চোখ বন্ধ করে আপনি আপনার এই সাবানটা নেন। ওকে, সো আর দেরি করছি না, আমি একটু সাবানটা অ্যাপ্লাই করছি। আমি একটা বাটি করে পানি নিয়েছি, একটু পানিতে ভিজিয়ে নিচ্ছি সাবানটা, ঠিক আছে, আপনাদের সামনেই কিন্তু আমি অ্যাপ্লাই করব। আমি একটু বাটিতে পানি নিয়ে সাবানটা ভালো করে একটু ভিজিয়ে নিচ্ছি, ঠিক আছে। সো সাবানটাই দেখুন আমি কিন্তু এখন আপনার সামনেই অ্যাপ্লাই করব। এই দেখুন, ভালো করে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, সাবানও কিন্তু অ্যাপ্লাই একটা রুলস আছে, শুধু যে যে কোনো প্রোডাক্ট আমি হচ্ছে যে মানে খালি কোনো মতো লাগালেই হলো না, কোনো যে কোনো প্রোডাক্টই আসলে লাগানোর একটা অ্যাপ্লাই করার একটা সঠিক রুলস আছে, ঠিক আছে, আপনাদের সামনে আমি কিন্তু অ্যাপ্লাই করছি, একদম ভালো করে ঘষে মেজে দেখাবো, সাবানটা দিয়ে ভালো করে ঘষে মেজে দেখাবো, ঠিক আছে, আপনাদের সামনে। বলতে পারবেন না যে কোনো এডিট করা বা হাতে কোনো হাতে নো মেকআপ, ঠিক আছে, কোনো মেকআপ না, কোনো এডিট করা না, আপনাদের সামনে লাইভে তো মেকআপ মানে ফিল্টারও অ্যাড করা যায় না, জানেনই হয়তো, বা যারা আসলে রেগুলার ভিডিও টিডিও করেন ওনারা জানেন যে লাইভে আসলে কোনো ফিল্টারও নেই। সো এটা নো ফিল্টার নো মেকআপ লুক, মানে হাতের কথা বলছি আর কি, নো ফিল্টার এন্ড নো মেকআপ হাতে। সো আপনাদের সামনেই আমি কিন্তু খুব সুন্দর করে ঘষে মেজে দেখাচ্ছি হাতটা। আমি কিন্তু এক হাতে সাবান অ্যাপ্লাই করব এবং আরেক হাতে সাবানটা কিন্তু অ্যাপ্লাই করব না, অলরেডি কিন্তু ডিফারেন্সটা বোঝা যাচ্ছে, দেখুন এই দেখুন যে হাতে আমি কিন্তু সাবানটা অ্যাপ্লাই করছি সেটা কিন্তু অলরেডি একটা গ্লো দিচ্ছে, ঠিক আছে, অলরেডি কিন্তু ডিফারেন্সটা বোঝা যাচ্ছে, আর যে হাতে সাবানটা কিন্তু অ্যাপ্লাই করছি না সে হাতটা কিন্তু অত গ্লো দিচ্ছে না, ঠিক আছে। সো এই অলরেডি ডিফারেন্সটা কিন্তু বোঝা যাচ্ছে, আপনারা এই লাইভে জয়েন থাকুন তাহলেই কিন্তু খুব ভালো করে বুঝতে পারবেন যে আমাদের সাবানটা আসলেই ভালো কাজ করে কিনা। ওকে, সো এই দেখুন আমি কিন্তু অনেকক্ষণ ব্যাপী সাবানটা আমার হাতে অ্যাপ্লাই করছি, আপনারাও এরকম সুন্দর করে আপনাদের হাতে পায়ে ফুল বডিতে ফেসের সব জায়গায় অ্যাপ্লাই করবেন। অ্যান্ড এই দেখুন আমি ফার্স্টে সাবান কতক্ষণ মানে সাবান দিয়েই কতক্ষণ হাতে দিয়েছি, হাতে সাবানটা লাগিয়েছি, এবার কিন্তু আমি হাত দিয়ে ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি, ঠিক আছে, একদম নখের কোনা কাঞ্চি সব জায়গায় একদম আঙুলের গোড়ায় গোড়ায় ভালো করে সাবানটা দিয়ে কিন্তু আমি ডলে নিচ্ছি। ওকে, এভাবে সুন্দর করে যেভাবে যেই প্রসেসে আমি কিন্তু সাবানটা অ্যাপ্লাই করছি ঠিক সেভাবে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। এন্ড যখন ভালো রেজাল্ট পাবেন না তখন তো এসে আমাকে গালিগালাজ করবেন যে আপু আমি কোনো ভালো রেজাল্ট কেন পাইনি। হ্যাঁ, এই দেখুন যে ভালো করে অ্যাপ্লাই করতে হবে, যে কোনো জিনিস আপনার শুধু মানে পারচেজ করলেই হলো না, কিনলেই হলো না, টাকা খরচ করে কিনলেই হলো না, এরকম সুন্দর করে ভালো করে অ্যাপ্লাইও কিন্তু করতে হবে, ঠিক আছে, ভালো করে অ্যাপ্লাই করতে হবে, এরকম ডোলে মেজে মানে ভালো করে ঘষে ঘষে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এই দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, ভালো করে অ্যাপ্লাই করছি।
ওকে। সো অনেকের আসলে আমি কিছু মিসকনসেপশন দেখি, অনেকেই মনে করে কি একটা সাবান আমি একদিন ব্যবহার করেছি আর রাতারাতি আমি চেঞ্জ হয়ে যাব, 2 দিন ব্যবহার করেছি রাতারাতি চেঞ্জ, এক সপ্তাহের মধ্যে আমি চেঞ্জ হয়ে যাব। বাট বিষয়টা কিন্তু এরকম না। আমরা যে কোনো প্রোডাক্ট কিন্তু বছরের পর বছর বছরের পর বছর ধরে অ্যাপ্লাই করে যাচ্ছি, বা মাসের পর মাস অ্যাপ্লাই করি। মিনিমাম কয়েক মাস অ্যাপ্লাই তো আপনাকে করতে হবে ধৈর্য ধরে, তাই না? এগুলো তো কোনো আপনার ক্ষতিকর প্রোডাক্ট না, ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি প্রোডাক্ট না যেটা আপনার স্কিনকে রাতারাতি চেঞ্জ করে দিবে। যেসব প্রোডাক্ট আপনার স্কিনকে রাতারাতি চেঞ্জ করে সেগুলো তো অনেক ক্ষতিকর প্রোডাক্ট, তাই না? সেগুলো খুবই ক্ষতিকর প্রোডাক্ট, এবং ওই ধরনের প্রোডাক্ট ব্যবহারে আপনার স্কিনে ক্যান্সার পর্যন্ত হতে পারে। বাট আমাদের কোনো প্রোডাক্টে আমরা বলি না যে আপনাকে রাতারাতি আপনাকে চেঞ্জ করে দিবে। হ্যাঁ, আপনি যখন যেদিন থেকে ব্যবহার করা শুরু করবেন সেদিন থেকে প্রোডাক্টটা কাজ করা শুরু করবে। কিন্তু একটু আপনি যখন এটা ডিফারেন্সটা, অর্থাৎ আপনি আগে আপনার স্কিনে এই প্রবলেম ছিল, এখন আপনার স্কিনটা আগের চেয়ে অনেকটা রিপেয়ার হয়েছে, সো এই ডিফারেন্সটা বুঝতে আপনার একটু সময় লাগবে, ঠিক আছে? সো এই ডিফারেন্সটা আপনার বুঝতে একটু সময় লাগবে, সেজন্য আপনার সময় দিতে হবে এবং রেগুলার আপনার স্কিন কেয়ার করতে হবে। আর অনেকে আসে মানে আমাকে এরকম অনেকেই করেন যে একটা প্রোডাক্ট আপনি অর্ডার করার 2 থেকে 4 দিন বা এক সপ্তাহ পরে উনি আমাকে নক করে বলবে, আপু আমি তো চেঞ্জ হচ্ছি না, আমি তো সুন্দর হচ্ছি না। আচ্ছা, আমি কি কোথাও বলেছি যে আপনি একদিনের মধ্যে বা 2 দিনের মধ্যে সুন্দর হয়ে যাবেন? একটা প্রোডাক্ট ব্যবহারের সাথে সাথে আপনি সুন্দর হয়ে যাবেন, বিষয়টা তো এরকম না। আমরা কিন্তু অনেক দিন যাবত অনেক প্রোডাক্ট অ্যাপ্লাই করি, ঠিক আছে, অনেক রুলস মেনটেন করে চলি, তখন গিয়ে একটা ভালো রেজাল্ট আসে, ঠিক আছে? সো মানে অনেকের ক্ষেত্রে এই ধরনের দেখি যে ওনারা বাহিরে যাচ্ছে, রোদে যাচ্ছে, বা সানস্ক্রিন ইউজ করছে না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি মনে করেন যে সানস্ক্রিন, বাহিরে যাচ্ছেন সানস্ক্রিন ইউজ করছেন না, এদিকে বাসায় বসে হচ্ছে যে আপনি আমাদের একটা ক্রিম অ্যাপ্লাই করছেন, হয়তো বা রোদে পড়া কালচে ভাব দূর করার জন্য ক্রিমটা অ্যাপ্লাই করছেন। তখন দেখা যাচ্ছে কি, যেহেতু সানস্ক্রিন অ্যাপ্লাই করছেন না আপনার স্কিনে, সো আমার যেটা ক্রিম আছে, ভালো ক্রিম যেটা আপনার স্কিনের স্পট হিল করবে, স্পট দূর করবে, বা রোদে পড়া কালচে ভাবগুলো দূর করবে, সো আমার ক্রিমটাও ভালো করে কাজ করার সুযোগ পাচ্ছে না। একইভাবে আমাদের সাবানটাও কিন্তু সেম, আপনি যখন বাহিরে যাচ্ছেন, রোদে যাচ্ছেন, আপনাকে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে। যে কোনো সিরাম, আমাদের যেমন ওসোফি সিরামটা আছে, ওসোফি সিরামটা ব্যবহারেরও কিন্তু সঠিক রুলস আছে। আমরা যখন সঠিক রুলসটা আপনাকে বলি, আপনারা আমাদেরকে বলেন যে না আপু আমার এত টাইম নেই, আমি এত স্কিন কেয়ার করতে পারবো না, আমি শুধু সিরামটা অ্যাপ্লাই করবো। তো যখন শুধু সিরামটা আপনি অ্যাপ্লাই করেন তখন তো আপনার স্কিনে এটা খুব একটা ইফেক্ট করবে না, এত বেশি ভালো রেজাল্ট দিবে না। সিরামের ব্যবহারের তো একটা রুলস আছে, তাই না? সঠিক রুলস আছে, সঠিক রুলসটা মেনটেন করে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, তাই না? আপনার যে কোনো সিরাম ব্যবহারের রুলস কি? ফার্স্টে হচ্ছে আমি বলি যে স্যাফরন সোপটা দিয়ে ভালো করে স্কিনটা কেয়ার মানে ক্লিন করা, তারপর হচ্ছে যে সিরামটা অ্যাপ্লাই করা, এন্ড সিরাম অ্যাপ্লাই পর কিন্তু অবশ্যই ভালো মানের একটা নাইট ক্রিম বা ময়শ্চারাইজার ইউজ করা। আপনি যদি দিনে ব্যবহার করেন অবশ্যই ভালো মানের একটা আপনাকে ময়শ্চারাইজার বা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। এখন অনেকে করবে কি, শুধু সিরাম অ্যাপ্লাই করবে, স্কিনও ভালো করে ক্লিন করবে না, আবার হচ্ছে যে স্কিন ক্লিন করলো, সিরাম অ্যাপ্লাই করলো, কিন্তু কোনো সানস্ক্রিন ইউজ করলো না। অথচ সানস্ক্রিন জিনিসটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সানস্ক্রিন ছাড়া কিন্তু দেখা যাবে যে ম্যাক্সিমাম প্রোডাক্টই আপনার স্কিনের উপর কাজ করবে না। সানস্ক্রিন আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আপনি যতই ব্যস্ত থাকুন না কেন আপনাকে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে। এখন সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি সানস্ক্রিন ইউজ না করেন এন্ড আপনার স্কিন রেগুলার বার্ন হচ্ছে, রেগুলার রোদে পুড়ে যাচ্ছে, আর এদিকে আপনি আমার প্রোডাক্ট অ্যাপ্লাই করছেন, আমার প্রোডাক্টও সেক্ষেত্রে ভালো করে কাজ করার সুযোগ পাবে না। ওকে, সো আমি আসলে অনেক কথা বলেছি, এরকম কথা বলতে বলতে কিন্তু সাবানটা খুব ভালো করে আমার স্কিনে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এতক্ষণ কিন্তু সাবানটা ভেসে ভেসে ছিল, এখন কিন্তু প্রচুর পরিমাণে মাসাজের ফলে সাবানটা কিন্তু আমার স্কিন শোষণ করে নিয়েছে, ঠিক আছে? মানে অর্থাৎ আমার সাবানের যেসব পুষ্টি গুণাগুণ আছে সেই পুষ্টি গুণাগুণ কিন্তু আমার স্কিনটা শোষণ করে নিয়েছে। আমি কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, একদম স্কিনটা আপনার ভালো করে শোষণ করে নিবে, ঠিক আছে? সাবানের পুষ্টি গুণাগুণ গুলো শোষণ করে নিয়েছে। সো এখন আপনাদের সামনে আমি স্কিনটা একটু ক্লিন করব, আপনাদের সামনে স্কিনটা একটু ক্লিন করে নিচ্ছি। আমরা এখানে একটু আমি পানি আগেই এনে রেখেছি, সো আপনাদের সামনে স্কিনটা ক্লিন করব। ওকে, আর যাদের অনেক বেশি আসলে কোশ্চেন আমার স্যাফরন গোট মিল্ক সোপ নিয়ে, সো তাদের উত্তর দেওয়ার জন্য কিন্তু আজকে আসলাম। আবার কাস্টমারদের উপর আমি বিরক্ত যে তারা কেন মনে করে যে একটা প্রোডাক্ট আমি আজকে ব্যবহার করেছি আবার রাতে আমি চেঞ্জ হয়ে যাব। বিষয়টা তো এরকম না। আপনার প্রোডাক্টটা রেগুলার ইউজ করতে হবে, রেগুলার ইউজ করতে করতে তখন ধীরে ধীরে দেখা যায় যে একটা ভালো রেজাল্ট আসে। হ্যাঁ, আমরাও যে আসলে চেঞ্জ হয়েছি বা আমাদের স্কিনটা যে গ্লো করছে বা স্কিনটা যে স্পট নেই, আগের চেয়ে যে ব্রাইট হয়েছি, এটা তো রাতারাতি হয়নি। আমার রেগুলার একটা স্কিন কেয়ার মেনটেন করতে করতে কিন্তু আমরা একটা সুন্দর স্কিন পেয়েছি, ঠিক আছে? সো সেক্ষেত্রে আমিও আপনাদেরকে সাজেস্ট করবো যে অবশ্যই আপনাকে স্কিন কেয়ারটা রেগুলার করতে হবে, রেগুলারিটি মেনটেন করে আপনাকে স্কিন কেয়ার করতে হবে, আপনার রুটিন মেনটেন করতে হবে, ঠিক আছে? যখন রোদে যাচ্ছেন, রোদে তো অবশ্যই যেতে হবে, তাই না? আপনাকে কাজ করতে হবে, বাহিরে থাকছেন, কাজ করছেন, সেক্ষেত্রে অবশ্যই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে হবে, আবার বাসায় এসে স্কিন কেয়ার করতে হবে। সেক্ষেত্রে আপনারা থানাকা বডি প্যাক নিতে পারেন। বাহিরে যখন যাচ্ছেন একটা ভালো মানের বডি লোশন ইউজ করবেন, যেটা আপনার রোদ
থেকে আপনাকে প্রোটেকশন দিবে। সো এই তো এগুলো এগুলো হচ্ছে বেসিক স্কিন কেয়ার। সো এগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। এগুলো মেনটেন করবেন না, তারপর আমাকে বলবেন যে আপু আপনার প্রোডাক্ট তো কাজ করলো না। প্রোডাক্ট কাজ করার জন্য কিন্তু আপনাকে সঠিক রুলস মেনটেন করতে হবে, ঠিক আছে? প্রোডাক্টের আপনার যে কোনো এই যে সাবানটা দিয়ে যে আপনি চেঞ্জ হবেন, সাবানের চেঞ্জ হওয়ার জন্য কিন্তু আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। রেগুলারিটি আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। বাইরে যাবেন তো তখন আপনি কিন্তু সানস্ক্রিন ইউজ করতে হবে, স্কিন কেয়ার করতে হবে। অবশ্যই স্কিন কেয়ারের উপর কিন্তু কোনো কথা নেই, ঠিক আছে? সো আমি কিন্তু মোটামুটি ভালো করে আমার হাতটা ক্লিন করে নিচ্ছি। অলরেডি মনে হয় একটা রেজাল্ট দেখা যাচ্ছে যে অলরেডি কিন্তু খুব গ্লাসি গ্লাসি একটা ভাব চলে এসেছে। সো আমি আরেকটু ভালো করে ক্লিন করি, তখন আরেকটু ভালো রেজাল্ট আসবে। ওকে, সো আমাদের এই স্যাফরন গোল্ড মিল্ক সোপ বারের কিন্তু একটা ধামাকা অফার চলছে। অফারটা আমি একটু বলে দিই। অফারটা হচ্ছে যে মাত্র 3 পিস সাবান কিন্তু স্যাফরন গোল্ড মিল্ক সোপ বার আপনারা পেয়ে যাচ্ছেন 750 টাকায়। 3 পিস স্যাফরন গোল্ড মিল্ক সোপ বার আপনারা পেয়ে যাচ্ছেন 750 টাকায়, সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি। ওকে, 3 পিস স্যাফরন গোল্ড মিল্ক সোপ বার আপনারা পেয়ে যাচ্ছেন 750 টাকা এবং সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি, একদম জাস্ট ফ্রি, ঠিক আছে? সো আপনারা যারা এতদিন আমার মাঝখানে স্টক ছিল না, সো অনেকে আসলে কাস্টমার আপু ভাইরা নিতে পারেননি আমার প্রোডাক্ট গুলো। তো যারা এতদিন আমার প্রোডাক্ট নিতে পারেননি তাদের দুশ্চিন্তার দিন শেষ। আপনারা দ্রুত করে কিন্তু ইনবক্স করুন। মাত্র 750 টাকায় কিন্তু আপনার 3 পিস স্যাফরন গোল্ড মিল্ক সোপ বার পেয়ে যাচ্ছেন এবং সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি। ওকে, এখন অনেক আপু আর ভাই আমাকে ইনবক্স করবে যে আপু আমার তো 3 পিস সাবান দরকার নেই, আমি একা ব্যবহার করব, আমার বাসায় আর কেউ থাকে না, সো আমি একটাই সাবান নিব। সো ঠিক আছে, ইটস ওকে, আপনি একটা সাবান নিতে পারেন। একটা সাবানের রেগুলার প্রাইস কিন্তু 450 করে, কিন্তু এখন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার 320 টাকা। অ্যান্ড সাথে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাড হবে, ঠিক আছে? একটা সাবান নিলে কিন্তু ডেলিভারি চার্জ অ্যাড হবে, 2টা সাবান নিলেও ডেলিভারি চার্জ যোগ হবে। ওকে, এক্ষেত্রে কিন্তু কোনো ছাড় নেই। তবে আপনি যদি 3 পিস সাবান একসাথে নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি এবং সাথে সারা বাংলাদেশে মানে কি বলবো 750 টাকা পেয়ে যাচ্ছেন এবং ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি। ওকে, এই অফারটা ঘোষণা করলাম। আপনারা মানে যারা গতবার নিতে পারেননি, আমার লাইভে দেখা গেছে যে অনেক আপুরা এসে কান্নাকাটি করছিল যে আপু আমি প্রোডাক্ট পাইনি, আপু আমার স্টক শেষ হয়ে গেছে, তুমি আমার জন্য প্রোডাক্ট কেন রাখোনি? সো আজকে কিন্তু আবারও আমি ঘোষণা দিয়ে দিলাম যে আপনারা কিন্তু নিতে পারেন। আমার কিন্তু স্টক এখন আবারও আছে। অলরেডি অনেক আপুরা মেসেজ করা শুরু করেছে, আমি ঘোষণা দেওয়ার সাথে সাথে অলরেডি আপু ভাইয়েরা মেসেজ করা শুরু করেছে। ওকে, সো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু স্কিনটা অলরেডি গ্লো করছে, ঠিক আছে? অলরেডি কিন্তু স্কিনটা গ্লো করছে, একটা গ্লাসি গ্লাসি ভাব চলে এসেছে। তো আমি আপনাদের সামনে স্কিনটা একটু ক্লিন করে নিচ্ছি, ভালো করে ক্লিন করে নিচ্ছি, তাহলে আর একটু রেজাল্টটা বুঝে যাবে। আমি কিন্তু একটা হাতে অ্যাপ্লাই করেছি এবং আরেকটা হাতে কিন্তু অ্যাপ্লাই করিনি। ওকে, সো সেই হিসেবে আপনারা কিন্তু এখন রেজাল্টটা দেখতে পাবেন। ওকে, সো এই দেখেন, জাস্ট একবার ব্যবহার আমার স্কিনটা কিন্তু অনেকটা ব্রাইট লাগছে, ঠিক আছে? আর অনেক গ্লো করছে, অনেকটা গ্লো করছে। ওকে, অনেকটা গ্লো করছে, অনেকটা সফট হয়ে গেছে, হাতটা একদম সফট হয়ে গেছে, খুব সুন্দর গ্লো করছে। যতটা আমার ডেড সেল ছিল, মরা চামড়া ছিল, সেগুলো উঠে গেছে, কারণ আমি অনেক সুন্দর করে মাসাজ করেছি, ঠিক আছে? অনেক সুন্দর করে একটু সময় নিয়ে মাসাজ করেছি, খুব সুন্দর করে সময় নিয়ে মাসাজ করেছি। প্রতিটা আঙুলের গোড়ায় গোড়ায় দেখুন কতটা ক্লিন লাগছে, কতটা সফট লাগছে, তাই না? কতটা ময়শ্চারাইজ লাগছে হাতটা। আপনারা যখন নিজে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু বুঝতে পারবেন। ওকে, নাও সি দ্য ডিফারেন্স, ঠিক আছে? এই দেখুন ডিফারেন্স কিন্তু বোঝাই যাচ্ছে যে এই হাতটা কতটা ব্রাইট লাগছে আর এই হাতটা কতটা কালো লাগছে। আমার কিন্তু কোনো ধরনের মেকআপ নেই, কোনো ধরনের ফিল্টার নেই, তারপর রেজাল্ট দেখেন। আপনারা জাস্ট রেজাল্টটা দেখেন, এই হাতটা কতটা ব্রাইট লাগছে এবং এই হাতটা কতটা মানে ডার্ক লাগছে। কেন লাগছে? কারণ এই হাতে কিন্তু আমি সাবানটা অ্যাপ্লাই করেছি আর এই হাতে কিন্তু আমি কিছুই অ্যাপ্লাই করিনি, যার কারণে কিন্তু এই সাবানটা আমার কিন্তু মানে এই হাতটা কিন্তু আমার খুবই ডার্ক লাগছে, ডার্ক স্কিন লাগছে। ওকে, আমি আরো একটু জুম করে দেখাচ্ছি, বোঝা যাচ্ছে আশা করছি যে এই দেখুন ডিফারেন্সটা কিন্তু বোঝা যাচ্ছে। জাস্ট ডিফারেন্সটা আপনারা দেখুন যে কত ডিফারেন্স লাগছে, যে এই হাতটা কতটা ব্রাইট লাগছে। ওকে, দেখতে পাচ্ছেন অনেক ব্রাইট লাগছে, অনেকটা, ঠিক আছে? একদম জাস্ট অ্যাপ্লাইয়ের সাথে সাথে কিন্তু আমার স্কিনটা গ্লো করা শুরু করেছে, ময়শ্চারাইজ হয়ে গেছে, একদম সফট একটা ফিল হচ্ছে। আর এত বেশি সুন্দর স্মেল, আপনি জাস্ট মানে অ্যাপ্লাই করলে পাগল হয়ে যাবেন, অ্যাপ্লাই করার সাথে সাথে পাগল হয়ে যাবেন, ঠিক আছে? এত সুন্দর স্মেল, এত সুন্দর রেজাল্ট, এত সুন্দর গ্লো আমার মনে হয় না অন্য কোনো সাবান আপনাকে দিতে পারবে, আর এত রিজনেবল প্রাইসে। ওকে, আর আমরা কিন্তু 100% অথেন্টিক আপনাকে সাবান প্রোভাইড করবো, 100% অথেন্টিক, আমাদের প্রতিটা প্রোডাক্টই 100% অথেন্টিক। যাদের কোনো ধরনের সন্দেহ আছে আমাদের প্রোডাক্টের উপরে তাদের উদ্দেশ্যে বলছি, এই দেখুন এখানে বড় করে কিউআর কোড আছে, ঠিক আছে? কিউআর কোড আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কিউআর কোডে স্ক্যান করবেন, স্ক্যান করে চেক করে তারপর প্রোডাক্ট রিসিভ করবেন, ঠিক আছে? এন্ড এই দেখুন এখানে কিন্তু
বিএসটি অনুমোদনও আছে, বিএসটি অনুমোদনের লোগো দেওয়া আছে, বিএসটি অনুমোদনের লোগো আছে এখানে দেখুন, এই দেখুন এখানে কিন্তু আপনার আপনার কোডও দেওয়া আছে। সো বিএসটিআই কিন্তু কোনো ফেক প্রোডাক্ট বা কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট, কোনো ক্ষতিকর প্রোডাক্টকে অনুমোদন দেয় না। যারা বিএসটিআই সম্পর্কে জানেন তারা অবশ্যই বুঝবেন বিএসটিআই কোনো ধরনের ক্ষতিকর প্রোডাক্টকে অনুমোদন দিবে না। সেখানে আমাদের এই প্রোডাক্টটি কিন্তু বিএসটি অনুমোদন দিয়েছে, যেহেতু এটা 100% সেফ অ্যান্ড অরিজিনাল প্রোডাক্ট, তো এখানে বিএসটি অনুমোদন দিয়েছে। অ্যান্ড এখানে কিন্তু আপনার কিউআর কোডও আছে। সো এই কিউআর কোড স্ক্যান করে আপনার অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টগুলো 100% অরিজিনাল। এখন কিছু লোক আছে, এই ধরনের কাস্টমার আমরা ফেস করেছি, তারা করে কি, প্রোডাক্ট তার হাতে যায়, হাতে যাওয়ার পর আমাকে ফোন করে বলে কি যে আপু আমি সবই বুঝলাম, আপনার প্রোডাক্ট আমি কিউআর কোডও স্ক্যান করেছি, বিএসটি অনুমোদন আমি এটাও চেক করেছি, সবকিছুই ঠিক আছে, কিন্তু অমুক মানুষ আমাকে বলছে আপনার প্রোডাক্টটা কাজ করবে না, এইসব প্রোডাক্ট কাজ করে না। ঠিক আছে, সো এই ধরনের পাবলিককে বলবো ভাই আপনারা আমার প্রোডাক্ট অর্ডারই করবেন না, আমার পেজ থেকে কোনো ধরনের অর্ডার করার দরকার নেই আপনার। ঠিক আছে, আপনাদের কোনো অর্ডার করার দরকার নাই। যাদেরকে আমি এতগুলো প্রুফ দিচ্ছি যে আমার প্রোডাক্ট 100% অরিজিনাল, রেগুলার লাইভে এসে আমরা স্কিন কেয়ার করে দেখাচ্ছি, তারপরে ওনার হাতে যখন প্রোডাক্টটা যায় উনি প্রোডাক্ট খুলে ভালো করে চেক করবে। প্রতিটা প্রোডাক্ট খোলার পর আমি কি আর সেটা সেল করতে পারবো? প্রতিটা প্রোডাক্ট খুলে সে ভালো করে চেক করবে, চেক করার পর সে আমাকে বলে যে এই প্রোডাক্টটা অমুকে বলেছে এই প্রোডাক্টটা কোনো কাজ করে না, আমি কিউআর কোডও ঠিক আছে, বিএসটি অনুমোদনও আছে। মানে কিউআর কোড, চিন্তা করছেন যে একটা কিউআর কোড আপনি যখন স্ক্যান করছেন এটা অরিজিনাল না হলে তো কিউআর কোড আপনার স্ক্যানারই আসবে না। তো সেখানে তারা বলবে যে কিউআর কোডও ঠিক আছে, বিএসটি অনুমোদন সবই ঠিক আছে, প্রতিটা প্রোডাক্টের সবকিছু ওকে, সবকিছু ওকে, কিন্তু অমুক মানুষ বলছে তমুক মানুষ বলছে যে কাজ করে না প্রোডাক্টটা, তাই আমি নিব না। সো এই ধরনের পাবলিকের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা আমাদের পেজ থেকে অর্ডার করবেন না। আপনাদের মতো মানুষ অর্ডার না করলে আমাদের কোনো ক্ষতি হবে না, আপনারা অবশ্যই অর্ডার করবেন না। যাদের 100% বিশ্বাস আছে, এন্ড আমি তো প্রুফ দিচ্ছি, আমরা কোনো অগ্রিম পেমেন্টও নিচ্ছি না, আপনাদের সামনে আপনাদের কাছে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠানো হয়। আপনারা যদি আমাদের প্রোডাক্ট রিটার্ন না করেন, আমি কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি। ঠিক আছে, সো আপনাদের যদি বিশ্বাস না হয়, যাদের বিশ্বাস হবে না তারা অর্ডার করবেন না। আর যাদের বিশ্বাস আছে, আমার তো আমার সকল কাস্টমারই আমাকে বিলিভ করে, তাই না? আমাদের এত বছরের বিজনেস, তো সবাই আমাদেরকে চিনে। যারা আমাদের রেগুলার কাস্টমার, আমার তাদেরকে বলার কিছু বলতে হয় না। কিন্তু এই ধরনের পাবলিক আসলে হাজারে একটা, এই ধরনের পাবলিক আমি আসলে হাজারে একটা ফেস করি, হাজারে একটা। একজন কাস্টমারের কারণে আসলে সবাইকে খারাপ বলা যাবে না, এরকম দুই একটা পাবলিক পড়ে আর কি, কপালে জুটে দুই একটা কাস্টমার। এন্ড তারা জানেই না অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডারের সিস্টেমই তারা জানে না। তারা অর্ডার করার পর তার লোকেশনে যখন যায়, সে মনে করে যে এই আমার আমি এত দূর থেকে, একটা ঢাকার বাহিরে দেখা যায় যে 300-400 কিলোমিটার দূরে একটা প্রোডাক্ট আমরা পাঠাই, এতটা লং ডিস্টেন্সে আমরা প্রোডাক্টটা পাঠাই। পাঠানোর পর ওনার হয়তো ওনাকে কেউ একটা বলেছে যে প্রোডাক্টটা ভালো না, প্রোডাক্টটা কাজ করে না, এসব কথা শুনে উনি আমাদের প্রোডাক্টটা রিসিভ করবে না। সো আমি তাদের মেন্টালিটি নিয়ে ভাবি যে আসলে তারা কোন মেন্টালিটির মানুষ। একজন শিক্ষিত মানুষের তো মেন্টালিটি এরকম হতে পারে না। সো যাই হোক, আসলে সবাইকে আসলে একই পাল্লায় মাপা ঠিক হবে না, সবাই একরকম না। আমার ম্যাক্সিমাম কাস্টমারই খুবই ভালো, 98% বা 97% কাস্টমারই খুব ভালো। আমি বলবো যে হাজারে একজন কাস্টমার এরকম কপালে আমার জোটার পর দেখা যায় যে আমার আসলে কয়েকটা দিন খুবই খারাপ কাটে। এরকম একদম ফালতু কাস্টমার আমার এরকম কপালে প্রায় জুটলে আমি তখন খুব হতাশ থাকি যে এগুলো কি, এরা কি জানে না কিভাবে আসলে একটা প্রোডাক্ট অর্ডার করতে হয়, এরা কি জানে না। সো তাদের উদ্দেশ্যে আমার বলা, যদি আপনাদের এই ধরনের মেন্টালিটি থাকে, আপনারা কাইন্ডলি অর্ডার করবেন না। ওকে, আপনারা অর্ডার করারই কোনো প্রয়োজন নেই। একটা প্রোডাক্ট আপনার কাছে আমি এত দূর থেকে পাঠাবো, এরপর আপনি প্রোডাক্ট খুলে ঠুলে দেখে ঠেকে আপনি প্রোডাক্ট আবার ব্যাক করবেন, এটার কোনো মানে হয় না। হ্যাঁ, আপনাকে যদি আমি ডুপ্লিকেট প্রোডাক্ট দিই, আপনি যদি সেটা প্রুফ করতে পারেন যে আমার প্রোডাক্টটা ডুপ্লিকেট, আমার কিউআর কোড হতে পারে ফেক, যদি বিএসটি অনুমোদন লোগো না থাকে, আপনি এই ধরনের কমপ্লেইন আমাকে দিতে পারেন যে আপু বিএসটি অনুমোদনের লোগো নেই, কিউআর কোড নেই, সো আমি প্রোডাক্ট রিসিভ করবো না। ইটস ওকে, আমরা সেটা একসেপ্ট করে নিব। বাট যেখানে আমাদের কোনো ফল্ট নেই, আপনি আমাদের কোনো দোষ, আমাদের প্রোডাক্ট ডুপ্লিকেট এরকম আপনি প্রুফ করতে পারছেন না, সেখানে আপনার জাস্ট মনে হলো আপনি জাস্ট ব্যাক করে দিবেন, এটা কোনো কথা হলো না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের অর্ডার করারই কোনো প্রয়োজন নেই। ওকে, সো আমি আবার বলছি যে 3 পিস স্যাফরন গোট মিল্ক সোপ বার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 750 টাকায়, এবং সেই সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি। এক পিস নিতেও পারেন, কোনো সমস্যা নেই। এক পিস সাবান পেয়ে যাবেন 320 টাকায়, এবং সেই সাথে ডেলিভারি চার্জ কিন্তু যোগ হবে। ঢাকার মধ্যে 60 টাকা ডেলিভারি চার্জ, ঢাকার বাইরে 130 টাকা ডেলিভারি চার্জ, এবং ফুল পেমেন্ট আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে করবেন। ওকে,
ওকে, সো আমরা এতক্ষণ কিন্তু স্যাফরন গোট মিল্ক সোপ বারটা আসলে দেখালাম। আর এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের এই 100% অরিজিনাল থানাকাটা নিয়ে আসলে প্রত্যেকটা মানুষের অনেক বেশি কনফিউশন যে আসলে থানাকাটা কিভাবে কাজ করে বা থানাকাটা কি, এইসব নিয়ে আসলে থানাকা নিয়ে আসলে আমাদের কাস্টমারদের অনেক অনেক মানে জানার ইচ্ছে বা অনেক কোশ্চেন আছে। সো আজকে আমি থানাকাটা অ্যাপ্লাই করে দেখাবো, আপনাদের সামনেই কিন্তু অ্যাপ্লাই করবো। সো এই দেখুন, এটা আমি ইউজ করছি আসলে, এটা আমি অলরেডি, এটা আমার 8 বা 10 নাম্বার কৌটা হবে, আমার মনে নেই, আমি রেগুলার ইউজ করি। সো 8 বা 10 নাম্বার কৌটা হবে। আগে আমার স্কিনটা অনেক ড্যামেজ ছিল। সো ড্যামেজ স্কিন রিপেয়ারের ক্ষেত্রে থানাকার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি থানাকাটা আপনাদের সামনে একটু খুলছি, আমি কিন্তু এটা ইউজ করছি, সো আমারটা দেখে আবার ভয় পাবেন না। এই দেখুন, ইউজ করতে করতে কতটুকু রেখেছি। ওয়াও, জাস্ট এত সুন্দর স্মেল, জাস্ট এত সুন্দর, ওয়াও একটা স্মেল। এটাও আমি আপনাদের সামনে অ্যাপ্লাই করব। আসলে শীতকাল হওয়াতে কি একটু প্রবলেম হয়ে গেছে, আগে যখন গরমের কাল ছিল তখন কিন্তু রেগুলার আমরা থানাকা সাবান এগুলো অ্যাপ্লাই করে দেখাতে পারতাম, বাট ইদানিং শীতের কারণে যেটা হয় যে অ্যাপ্লাই করলে খুব ঠান্ডা লাগে। ওকে, সো আমি এটাতে একটু সামান্য পানি অ্যাড করে নিব, ঠিক আছে, যেহেতু এটা একটু শক্ত হয়ে আছে, একটু পানি অ্যাড করে নিতে হবে। ওকে, আমি সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি, একটু ভিজিয়ে নিতে হবে, জাস্ট ভিজিয়ে নিয়ে বা কেউ কেউ পারেন যে আপনারা আলাদা একটা বাটিতে থানাকা নিবেন, থানাকার সাথে একটু সামান্য রোজ ওয়াটার নিবেন, হ্যাঁ, বা গোলাপ জল বলা হয়, গোলাপ জলটা আপনারা সামান্য একটু গোলাপ জল অ্যাড করে নিবেন থানাকার সাথে, তখন কিন্তু আপনারা আরো বেটার রেজাল্ট পাবেন। গোলাপ জল কিন্তু আমাদের স্কিন কেয়ারের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। আমার কাছে আপাতত গোলাপ জলটা নেই, যার কারণে আমি কিন্তু নর্মাল পানি দিয়েই স্কিন কেয়ারটা করছি। বাট যাদের স্কিনটা বেশি ড্যামেজ তারা যেটা চেষ্টা করবেন যে থানাকার সাথে আপনারা হচ্ছে যে করবেন, গোলাপ জলটা মিশিয়ে তারপর কিন্তু থানাকাটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ওকে, আমি আপনাদের সামনেই থানাকাটা অ্যাপ্লাই করবো আজকে। এই দেখুন, খুব সুন্দর মোটা লেয়ার করে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, খুব সুন্দর করে মোটা লেয়ার করে প্রতিটা অংশে, আঙ্গুলের প্রতিটা কোনায় কোনায় কিন্তু ভালো করে অ্যাপ্লাই করবেন। ওকে, প্রতিটা কোনায় কোনায় ভালো করে অ্যাপ্লাই করবেন। অ্যান্ড অ্যাপ্লাই করার পর থেকে কিন্তু মিনিমাম আপনার 20 থেকে 30 মিনিট অবশ্যই রাখার চেষ্টা করবেন। আমি তো অলরেডি লাইভে আছি, আধা ঘন্টা হয়ে গেছে, অলরেডি লাইভে আছি। সো আমি জানি না আর কতক্ষণ আমি থাকতে পারবো। সো আমি তারপর চেষ্টা করবো মিনিমাম 20 মিনিট রাখার। আপনাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই 30 মিনিট রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। 20 মিনিটের চেয়েও 30 মিনিট রাখলে কিন্তু আরেকটু বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। কারণ থানাকা আপনি মোটা লেয়ার করে লাগালে সেটা শুকাতে একটু টাইম নিবে, এন্ড যতক্ষণে শুকাতে শুকাতে কিন্তু থানাকার পুষ্টি গুণাগুণগুলো আপনার স্কিনটা শোষণ করে নিবে। ওকে, তখন আপনার স্কিনটা ড্যামেজ স্কিন রিপেয়ার হবে, স্কিনের যেসব রোদে পোড়া কালচে ভাব আছে এগুলো ধীরে ধীরে দূর হবে, আপনার স্কিনটা টান টান হবে, বলিরেখা দূর হবে। সো এগুলো আপনি যতক্ষণ একটু বেশিক্ষণ টাইম জুড়ে রাখতে পারলে কিন্তু আপনার বেশি ভালো রেজাল্ট আসে, ঠিক আছে। আমি কিন্তু দেখতেই পাচ্ছেন একটু মোটা লেয়ার করে দিচ্ছি, ঠিক আছে, যত একটু মোটা লেয়ার করে দিলে আপনার কিন্তু ভালো রেজাল্ট আসবে। আর পাতলা লেয়ার করে দিলে রেজাল্ট যে খারাপ আসবে এরকম না, তবে মোটা লেয়ার করলেই আসলে ভালো রেজাল্ট আসবে। আপনি যত একটু বেশি করে লাগাতে পারলেই স্কিনটা বেশি ভালো কাজ করবে, স্কিনের উপর বেশি ভালো কাজ করবে। ওকে, সো এই দেখুন আপনাদের সামনেই আমি কিন্তু অ্যাপ্লাই করছি। আজকে একদম লাইভ রেজাল্ট দেখাবো। রেগুলার এত এত কাস্টমারদের কোশ্চেন, আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি কাস্টমারদের অ্যান্সার দিতে দিতে, মেসেজের অ্যান্সার দিতে দিতে, কি আর বলবো। কাস্টমারদের এত এত কোশ্চেন যে আপু কিভাবে থানাকাটা কিভাবে কাজ করে, আপু থানাকাটা একটু অ্যাপ্লাই করে দেখাও, এটা অনেক অনেক কোশ্চেন আসলে কাস্টমারদের। ওকে, সো এই দেখুন আমি কিন্তু আপনাদের সামনেই আসলে লাগাচ্ছি। কেউ বলতে পারবেন না যে কোনো ধরনের মেকআপ, হাতে কোনো মেকআপ করা হয়েছে। রেজাল্টটা যখন দেখাবো তখন কেউ বলতে পারবেন না হাত খুব মেকআপ করে এসেছেন আপু, ফিল্টার লাগিয়েছেন আপু, এই ধরনের কোনো কমপ্লেইন আমরা শুনবো না। ওকে, সো আমি কিন্তু লাগিয়ে ফেললাম, হাতে সুন্দর করে থানাকাটা অ্যাপ্লাই করলাম। কি যে সুন্দর স্মেল, কি যে ভালো লাগে আসলে। থানাকা যে আমার এত ফেভারিট, এত বেশি ফেভারিট, আমার যে কত পছন্দ। থানাকাটা আসলে আমার খুবই বেশি ফেভারিট, ঠিক আছে। সো আমি দেখাচ্ছি একটু, আমি কিন্তু বেশ মোটা লেয়ার করে লাগিয়েছি, বেশ মোটা করে লেয়ার করে লাগিয়েছি, যেসব জায়গায় একটু গ্যাপ গ্যাপ রয়ে গেছে সেখানেও লাগিয়ে দিচ্ছি, আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি, আর যাতে যেন একটা সুন্দর রেজাল্ট আসে, ঠিক আছে। যেহেতু 20-30 মিনিট রাখবোই, 20 মিনিট আমি অবশ্যই চেষ্টা করবো রাখার, কারণ লাইভে আছি তো আসলে কতক্ষণ যে রাখা যায় আমি বলতে পারছি না, চেষ্টা করবো একটু বেশি টাইম রাখার। ওকে, হ্যাঁ, মোটামুটি অ্যাপ্লাই করা হয়ে গেছে। সো আমি এখন এভাবেই রাখবো। ওকে, এভাবেই রাখবো।
এভাবে রাখবো। আর এই হাতটা এভাবে থাকলে, এই হাতে আমি লাগাবো না, এই হাতে যেহেতু লাগালেই আমি বরঞ্চ বিফোর আফটার একটা রেজাল্ট দেখাতে পারবো, বাট দুই হাতে লাগাই ফেলে তার বিফোর আফটার রেজাল্টটা দেখানো পসিবল হবে না, আপনারাও বুঝতে পারবেন না যে আসলে কতটুকু কাজ করেছে। ওকে, সো এখন আমি আমাদের এই থানাকা সম্পর্কে একটু বলি। আমাদের যেটা 100% অরিজিনাল থানাকা আছে, এই দেখুন এটার সাথে কিন্তু এই ধরনের একটা ক্রিম দেওয়া হয়, ঠিক আছে, এই ধরনের একটা প্রোডাক্ট ফ্রি দেওয়া হয়। আর এটা টেক্সচারও কিন্তু এই দেখুন এরকম এরকম টেক্সচার, ঠিক আছে, কালারটাও এই ধরনের। কিন্তু যেটা ফেক থানাকা আছে সেটার কালারও এরকম না, টেক্সচারও এরকম না, মানে সবকিছু দেখলেই বুঝতে পারবেন ফেক, ঠিক আছে। অ্যান্ড থানার যেটা ফেক থানাকা সেগুলোর সাথে কিন্তু মানে সেগুলোর স্মেলও এত ভালো না, সেগুলো দিলে আপনার স্কিনে অনেক ধরনের প্রবলেম দেখা দিবে। সো আমি বলবো যে আসলে কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট পারচেজ করবেন না, আপনারা বুঝে শুনে একটা অথেন্টিক পেজ থেকে বা যেসব প্রোডাক্ট আসলে সবসময় রেগুলার ভালো প্রোডাক্ট সেল করে তাদের কাছ থেকেই প্রোডাক্টটা পারচেজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট কিনে আপনার স্কিনটা ড্যামেজ করবেন না। হ্যাঁ, অনেকে আছে যে আসলে ডুপ্লিকেট প্রোডাক্টগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে সেল করা হয়। সো আমার কাস্টমাররা যখন আমার পেজের থানাকার প্রাইসটা শুনে আর একটা ডুপ্লিকেট প্রোডাক্টের প্রাইস শুনে, তখন ওনারা মনে করে যে আমি দাম বেশি রাখছি আর যে কম বলছে সে বুঝি খুব ভালো প্রোডাক্ট দিচ্ছে কম দামে। বাট বাস্তবতা হচ্ছে ভিন্ন। আপনি একটা কম দামে খুব ভালো প্রোডাক্ট আশা করাটাও ভুল, ঠিক আছে। কম দামে কখনোই ভালো প্রোডাক্ট পাওয়া যাবে না। কম দামে আপনি কম দামের মতোই প্রোডাক্ট পাবেন, আর যেটার দাম যেরকম সেটার প্রোডাক্টের কোয়ালিটিও সেরকম। ওকে, এন্ড আমাদের তো হচ্ছে যে আমরা যেহেতু রেগুলার লাইভে আসছি, আমরা রেগুলার ভিডিও আপলোড করছি, সো আমাদের প্রোডাক্ট 100% অরিজিনাল। যদি ডুপ্লিকেটই হতো মানুষ এসে গালিগালাজ করে ভরে ফেলতো যে আপুর প্রোডাক্ট ফেক, আপুর প্রোডাক্ট ফেক, গালিগালাজের উপর গালিগালাজ থাকতো, ঠিক আছে। সো এই দেখুন আমি কিন্তু থানাকাটা অ্যাপ্লাই করেছি এন্ড থানাকা কিন্তু ধীরে ধীরে শুকিয়ে আসছে, ঠিক আছে। মিনিমাম আমি চেষ্টা করবো মিনিমাম 20 মিনিট রাখার, ঠিক আছে, মিনিমাম 20 মিনিট রাখার। এর মধ্যে আমি থানাকা নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। থানাকাটা আসলে কি কি কাজ করে। ওকে, থানাকার মেইন কাজ হচ্ছে যে আপনার স্কিনের যেসব রোদে পড়া কালচে ভাব আছে, রান্নার ফলে আমাদের হাতে পা সহ ফুল বডিতে কালচে ভাব পড়ে যায়, এই কালচে ভাবগুলো দূর করা হচ্ছে থানাকার মেইন কাজ। স্কিনের বলিরেখা দূর করা, স্কিনটাকে টান টান রাখা, স্কিনের ব্রাইটনেস ধীরে ধীরে বৃদ্ধি করা, ব্রণের সমস্যা থাকলে সেটা দূর করা, বা ব্রণের দাগ, মেস্তার চেয়েও আসলে ব্রণের প্রবলেমটা বা অ্যালার্জেটিক যদি কোনো দাগ থেকে থাকে সেটা খুব দ্রুত কাজ করে থানাকা। অ্যান্ড হচ্ছে যে আপনার স্কিনটাকে ব্রাইট করবে। ওকে, এখন ব্রাইট বলতে অনেকে মনে করে কি ধবধবে দুধে আলতো গায়ের রং, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। ধবধবে দুধে আলতো গায়ের রং করবে না, তবে হ্যাঁ এটা আপনার স্কিনটাকে চেঞ্জ করবে। আপনার স্কিনে যেসব মানে মনে করেন যে স্কিনে যেসব রোদে পড়া কালচে ভাব আছে, এই কালচে ভাবগুলো দূর করবে। দূর করলে আপনি যখন রেগুলার আপনার স্কিন কেয়ার করবেন তখন কিন্তু অটোমেটিক আপনার স্কিনের ব্রাইটনেস বৃদ্ধি পাবে, অটোমেটিক আপনার স্কিনটা গ্লো করবে। তবে সেক্ষেত্রে অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে, রেগুলারিটি মেনটেন করে কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো ইউজ করতে হবে। ওকে, সো আমি কিন্তু দেখাচ্ছি, খুব ভালো করে দেখাচ্ছি, দেখুন খুব ভালো করে দেখাচ্ছি। ওকে, জুম জুম করে দেখাচ্ছি। যাদের যত কোশ্চেন আছে আমাকে লাইভেই করতে পারেন। ওকে, সো অবশ্যই এটা আপনাকে ধবধবে দুধে আলতো গায়ের রং করবে না, তবে আপনার স্কিনের যেসব স্পট আছে স্পট রিমুভ করবে, বডির থেকে স্পট রিমুভ করবে। এন্ড রিমুভ করার মাধ্যমে কিন্তু আব্দুল আল মামুন ভাই অলরেডি কমেন্ট করা স্টার্ট করেছেন। জি, আপনারা সবাই একটু কমেন্ট করুন, বিগ ফ্যান। হ্যাঁ, আপনারা সবাই একটু কমেন্ট করুন। সো এই তো আপনারা এটা আপনার স্কিনের ডেড সেল গুলোকে মানে সরিয়ে ফেলবে এবং আপনার রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করবে, ঠিক আছে। যখন আপনি থানাকার রেগুলার অ্যাপ্লাই করবেন এটা কিন্তু আপনার রক্ত প্রবাহ বৃদ্ধি করবে, আপনার শরীরের মধ্যে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পাবে। ওকে, ওকে, আব্দুল্লাহ মামুন ভাই লিখেছেন কিপ ইট আপ। অ্যান্ড আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই একটু বেশি করে কমেন্ট করুন অ্যান্ড সবাই একটু শেয়ার করুন সবার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে। আপনারাও দেখার সুযোগ করে দিন আরেকজনকে যে আমাদের থানাকাটা বা আমাদের সাবানগুলো আসলে কতটা ভালো কাজ করে। ওকে, সো থানাকার আসলে মেইন ইনগ্রিডিয়েন্টস কি, এটা নিয়ে আসলে অনেকের কোশ্চেন। আমি একটু থানাকার কিছু গল্প বলি। থানাকা কিন্তু প্রায় 2000 বছরেরও আগে থেকে মায়ানমার সম্প্রদায় বা আমাদের যাদের আদিবাসী সম্প্রদায়িক আপু ভাইয়েরা আছেন, ওনারা কিন্তু প্রায় 2000 বছরেরও আগে থেকে থানাকাটা অ্যাপ্লাই করে আসছেন ওনাদের স্কিনে। সো এই যে 2000 বছর ধরে ওনারা ওনাদের স্কিনে এটা অ্যাপ্লাই করে আসছেন, ওনাদের স্কিনটা দেখবেন জাস্ট কতটা গ্লো করে। অথচ ওরা কিন্তু প্রচুর কষ্ট করে, প্রচুর মানে একদম পাহাড়ের মধ্যে থাকে, প্রচুর রোদে থাকে, অনেক কাজ করে, রোদের মধ্যে কষ্ট করে কাজ করে, এত আরামদায়ক জীবন না ওদের। সো তারপরও কিন্তু কিভাবে ওদের স্কিনটা এত সুন্দর থাকে, কারণ ওরা কিন্তু রেগুলার এই থানাকাটা অ্যাপ্লাই করে। আপনারা যারা পাহাড়ে ঘুরতে ভালোবাসেন বা পাহাড়ে যারা ঘুরতে গিয়েছেন তারা হয়তো বা দেখেছেন কখনো কখনো যে পাহাড়ি আদিবাসী বাচ্চারা বা বয়স্ক মহিলা, সব বয়সের সব মানুষ যখন রোদে কাজ করছে বা বাহিরে যাচ্ছে, ঘরে বাইরে যেখানেই যাক না কেন, ওরা কিন্তু সব সময় ওদের ফুল ফেসে হাতে পায়ে এরকম হোয়াইট হোয়াইট কি যেন মেখে রাখে, এরকম হোয়াইট হোয়াইট মেখে রাখে। সো যখন আমি ছোট ছিলাম
আমি কিন্তু এই জিনিসগুলো বুঝিনি যে ওনাদের হাতে পায়ে আসলে ওনারা কি অ্যাপ্লাই করেছে, বাট এখন আমি এটা ফিল করি, বুঝতে পারি যে ওনারা কিন্তু যখন রোদে কাজ করতো বা যখন যখন বাইরে যেত, যেখানে যেত, ওনারা অল টাইম কিন্তু এই থানাকাটা অ্যাপ্লাই করে রাখতো। কারণ থানাকা কিন্তু আপনার সানস্ক্রিন হিসেবেও কাজ করে। যারা রোদে কাজ করছে বা মায়ানমারের আদিবাসী সম্প্রদায়ের কথা বলছি, বা আমাদের দেশের যাদের আদিবাসী সাম্প্রদায়িক আপু ভাইরা আছেন ওনাদের কথা বলছি, ওনারা যখন রোদে কাজ করছেন ওনাদের কিন্তু স্কিন কেয়ার করার এত টাইম নেই, ওনাদের সামর্থ্য নেই যে ওনারা এত বেশি স্কিন কেয়ার করবে। সো মায়ানমারেই কিন্তু আসলে মায়ানমারের যে অরিজিনাল থানাকা গাছের গুড়ি বা থানাকা গাছের ছাল থেকে কিন্তু আসলে এই থানাকা পেস্টটা তৈরি হয়, অ্যান্ড সেই পেস্ট থেকে কিন্তু আমরা সরাসরি আমাদের স্কিন কেয়ারটা করে অনেক বেশি বেনিফিট পাই বা অনেক বেশি উপকারিতা পাই, ঠিক আছে। অ্যান্ড এই থানাকার মেইন ইনগ্রিডিয়েন্টস হলো কুমারিন এবং মারমেসিন। এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার এই উপাদানগুলো আপনার স্কিনকে একদম টান টান রাখে, বলিরেখা মুক্ত করে। আপনি মানে আদিবাসী সাম্প্রদায়িক আপু ভাইয়াদের দেখবেন বা আঙ্কেল আন্টি দাদি নানিদের দেখবেন, ওনাদের বয়স 70-80 হলেও ওনাদেরকে দেখে বোঝা যায় না ওনাদের বয়স কত, বা একটা ছেলের বয়স বা একটা মেয়ের বয়স 30-40 হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে না ওদের বয়স কত, কারণ ওরা সবসময় স্কিন কেয়ার করে অল টাইম। হ্যাঁ, ওদের কিন্তু সামর্থ্য নেই অনেক বেশি দামি একটা প্রোডাক্ট ইউজ করার, সেক্ষেত্রে ওরা ওদের মতো এই থানাকাটা বেটে, থানাকা গাছের গুড়ি বা ছাল বেটে বা চন্দন কাঠের গুড়ি এগুলো বেটে ওরা নিজেদের মতো স্কিন কেয়ার করে, অ্যান্ড যার ফলে ওনারা কিন্তু বছরের পর বছর সুন্দর থাকে। যত বয়সী হয়ে যাক না কেন ওদেরকে দেখে কিন্তু বোঝা যায় না ওদের বয়স কত, বা ওদের মানে ওদের বয়স বোঝা যায় না, আর ওদের স্কিন কিন্তু খুবই সুন্দর। অ্যান্ড এত কষ্ট করে, এত কষ্টের মাঝে থাকে, প্রচন্ড কড়া রোদের মধ্যে পাহাড়ে, মানে উঁচু উঁচু পাহাড়ে উঠে কত কষ্টের জীবন, তার মধ্যেও কিন্তু ওদের স্কিনটা খুব সুন্দর থাকে, কারণ ওরা কিন্তু থানাকাটা অ্যাপ্লাই করে। পাশাপাশি আপনাদের আরো কোশ্চেন হতে পারে যে থানাকা মানে ওরা যে এত কষ্টের মধ্যে গরমের মধ্যে কাজ কিভাবে করে, এত গরমের মধ্যে মানুষ কাজ কিভাবে করে, আমি সেই রহস্যটা খোলাসা করছি। থানাকার মধ্যে কিন্তু থাকে প্রচুর পরিমাণে মেন্থল, ঠিক আছে। এই মেন্থলের প্রভাবে আপনার থানাকা যখন আপনি আপনার স্কিনে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার স্কিনটা একদম শীতল হয়ে যাবে, একদম জাস্ট ঠান্ডা শীতল একটা ফিল হবে। আমি যে অ্যাপ্লাই করেছি আমার হাতটা পুরো ঠান্ডা হয়ে আসছে, হ্যাঁ, একদম মানে রিল্যাক্স একটা ফিল হবে। যখন আপনি আপনার ফুল বডিতে হাতে পায়ে অ্যাপ্লাই করবেন আপনার জাস্ট রিল্যাক্স ফিল হবে, আপনার জাস্ট ঘুম এসে যাবে, হ্যাঁ, এত পরিমাণ একটা শান্তি ফিল হয়। তো যখন পাহাড়িরা কাজ করে, আসলে কাজের সময় কিন্তু ওরা থানাকা অ্যাপ্লাই করে কাজ করে, আপনারা যারা পাহাড়ে গিয়েছেন তারা দেখেছেন থানাকাটা অ্যাপ্লাই করে কাজ করে। সো ওদের এত গরমের মধ্যে ওদের কিন্তু কষ্ট হয় না, কারণ ওদের হাত পায়ে সব জায়গায় থানাকা মাখা থাকে। সো ওদের ঠান্ডাই লাগে, ওদের বডি ঠান্ডাই থাকে, ওরা যতই গরমে থাকুক না কেন বা যত রোদের মধ্যে কাজ করুক না কেন ওদের বডি ঠান্ডাই থাকে। হ্যাঁ, এখন আপনার কথা হতে পারে যে আপু আমরা তো কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে যাই, বা হচ্ছে অফিসে যাচ্ছি, বাসায় রান্না বান্না করছি, সবসময় তো থানাকা অ্যাপ্লাই করে থাকা সম্ভব না। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। আপনি কিভাবে সবসময় থানাকা অ্যাপ্লাই করবেন? আপনি দিনে একবারই থানাকা অ্যাপ্লাই করবেন, এন্ড সেই একবারের রেজাল্ট আপনার সারাদিন থাকবে। আপনি মনে করেন যে সকালে ঘুম থেকে উঠে একবার অ্যাপ্লাই করলেন বা গোসলে যাওয়ার আগে একবার অ্যাপ্লাই করে গোসল করে ফেললেন। তো এই যে আপনি একবার অ্যাপ্লাই করলেন, এটার প্রভাবে আপনার সারা দিন শরীরটা একদম ঠান্ডা থাকবে, রিল্যাক্স ফিল হবে, আপনি অনেকটা কাজে মনোযোগ দিতে পারবেন, আপনার মনোযোগ বেড়ে যাবে। হ্যাঁ, এন্ড আপনার স্কিনের মানে স্কিনটা খুবই গ্লো করবে, ধীরে ধীরে আপনার স্কিনের যেসব কালচে ভাব আছে এগুলো সরে যাবে, স্পট গুলো ক্লিন হয়ে যাবে, এন্ড আপনার স্কিনটা আগের চেয়ে অনেকটা ব্রাইট হবে। হ্যাঁ, এন্ড আপনার থানাকার এই যে মেন্থলের প্রভাবে যেহেতু আপনার স্কিনটা বা ত্বক শীতল হয়ে যাচ্ছে, হাত শীতল হয়ে যাচ্ছে, বডি শীতল হয়ে যাচ্ছে, ফলে কিন্তু আপনার রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, আপনার শরীরের সকল কোষ উজ্জীবিত হচ্ছে, সকল আপনার অর্গানস গুলো আপনার কাজ করার শক্তি পাচ্ছে, ঠিক আছে। এন্ড আপনিও উজ্জীবিত হবেন, আপনি নতুন উদ্যমে কাজ করার একটা শক্তি পাবেন। ওকে, সো এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার থানাটা অনেকটাই শুকিয়ে এসছে, দেখুন সাদা সাদা হয়ে এসেছে, এগুলো কিন্তু শুকিয়ে আসছে, ঠিক আছে, সাদা সাদা এই জায়গাগুলো কিন্তু শুকিয়ে আসছে, আর এগুলো কিন্তু এখনো ভেজা আছে, এই দেখুন। আর এই হাতেটা প্রায় শুকিয়ে গেছে, যে হাতটা দিয়ে আমি অ্যাপ্লাই করেছি এটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে। আর এই দেখুন যেখানে আমি এখনো কিন্তু কিছু কিছু জায়গায় হচ্ছে আমার এই যে শুকায়নি, সব জায়গায় কিন্তু আসলে এখনো শুকায়নি। ওকে, সো এই তো আমাদের আসলে থানাকার উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না। আমি থানাকারটা অবশ্যই মাস্ট বি, আমি আমার সকল কাস্টমারকে সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই থানাকা অ্যাপ্লাই করবেন। থানাকা কেন অ্যাপ্লাই করবেন না বলেন? এত ভালো একটা প্রোডাক্ট আপনারা কেন অ্যাপ্লাই করবেন না? রেগুলার ব্যবহারে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট আসে, ঠিক আছে, ইনশাল্লাহ অনেকটা ভালো রেজাল্ট আসে।
আর এত সুন্দর স্মেল, এই যে আমি একবার অ্যাপ্লাই করেছি, সারা রাত আমার একদম একদম একটা সুন্দর শান্তির ঘুম হবে। যাদের ঘুমের সমস্যা আছে, রাতে ঘুম হচ্ছে না, দিনে ঘুম হচ্ছে না, সারা রাত আপনারা জেগে থাকেন, ঘুমাচ্ছে না, সো তাদেরকে একটা পরামর্শ দিব, আপনারা এই থানাকাটা জাস্ট অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? রাতে ঘুমের আগে আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে সুন্দর করে হাত পা ক্লিন করে, ফুল বডি ক্লিন করে রিল্যাক্স বোধে ঘুমাতে যাবেন। আপনি দেখবেন যে এত সুন্দর ঘুম আপনার লাইফে কখনো হয়নি, এত ভালো একটা মানে আপনি রেজাল্ট পাবেন, ঠিক আছে? বিলিভ না হলে জাস্ট আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, তাহলেই বুঝবেন। ওকে, এন্ড থানাকাত আমি বলেছি এটা আপনার রোদে পড়া কালচে ভাব দূর করবে, স্কিনের যেসব মরা চামড়া আছে সেগুলো উঠিয়ে ফেলবে। এন্ড থানাকার কিন্তু আরো একটা উপকারিতা আছে, আপনারা অনেকে ফেসিয়াল হেয়ার পার্মানেন্টলি রিমুভ করতে চান, বা বডির আমাদের যাদের মানে অনেক আনওয়ান্টেড হেয়ার থাকে, হাতে পায়ে আনওয়ান্টেড হেয়ার থাকে, এই চুলগুলো আপনারা রিমুভ করতে চাচ্ছেন কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন পাচ্ছেন না, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা থানাকা অ্যাপ্লাই করবেন। থানাকার প্রভাবে কিন্তু রেগুলার যখন থানাকা অ্যাপ্লাই করবেন, থানাকার প্রভাবে কিন্তু আপনার এই যে আনওয়ান্টেড হেয়ারের গ্রোথ এগুলো কিন্তু কমে আসে, এন্ড ধীরে ধীরে আর আপনার এবং যেগুলো মানে আনওয়ান্টেড হেয়ার আর আপনার গ্রো হবে না, এন্ড ধীরে ধীরে যখন আপনি রেগুলার অ্যাপ্লাই করবেন তখন আর একেবারেই গ্রো হবে না, ঠিক আছে? এই গ্রোথটা কমিয়ে আনবে থানাকা রেগুলার ব্যবহার করলে, তখন কিন্তু থানাকা এই আনওয়ান্টেড হেয়ার গুলো গ্রোথ কমিয়ে আনবে। অনেক আপুদেরই দেখা যায় যে ফেসে ছেলেদের মতো লোম, খুব ওনারা লজ্জা বোধ করেন বা বিব্রত বোধ করেন কোথাও যেতে, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা রেগুলার ফেসে থানাকা অ্যাপ্লাই করবেন, তখন ধীরে ধীরে কিন্তু এই আনওয়ান্টেড হেয়ার গুলোর গ্রোথটা কমে আসবে। ওকে, সো আমি আসলে অনেকক্ষণ ধরে এটা অ্যাপ্লাই করেছি, এখন আর আমি বেশিক্ষণ রাখতে চাচ্ছি না। এখন আপনাদের সামনে আমি কিন্তু আমার হাতটা ক্লিন করে ফেলবো, ভালো করে ক্লিন করব, আপনাদের সামনে সুন্দর করে হাতটা ক্লিন করব। ওকে, সেক্ষেত্রে আমি একটু তাওয়ালটা বিছিয়ে নিই, আপনাদের সামনেই ক্লিন করব। ওকে, সেই দেখুন আমি ক্লিন করছি, মোটামুটি আমি কিন্তু 15-20 মিনিটের মতো রেখেছি, বেশিক্ষণ রাখিনি, কেন অলরেডি রাত হয়ে গেছে তো আমার ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লাগলে তো আবার লাইভ করতে পারবো না, আপনাদের জন্য নতুন নতুন অফার মিস হয়ে যাবে। সো আমি বলবো যে যারা এখনো থানাকাটা পারচেজ করেনি, খুব দ্রুত জাস্ট আমাদের ইনবক্সে যোগাযোগ করুন, ইনবক্স থেকে কিন্তু অর্ডার করে ফেলুন থানাকাটা। খুবই ভালো প্রোডাক্ট, খুবই ভালো প্রোডাক্ট, খুবই ভালো প্রোডাক্ট। ওকে, খুব 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 বেশি ভালো প্রোডাক্ট। ওকে, আমি কিন্তু খুব সুন্দর করে হাতটা ক্লিন করছি, ফার্স্টে যে হাতটা দিয়ে অ্যাপ্লাই করেছিলাম সেই হাতটা ক্লিন করে নিয়েছি। এখানে কিন্তু পানি আছে, জানি না লাইভে দেখা যাচ্ছে কিনা, আশা করছি দেখা যাচ্ছে। আমি অল্প অল্প করে ভালো করে ক্লিন করে ফেলছি, এন্ড ক্লিন করার পর কিন্তু আপনারা জাস্ট একটা ওয়াও রেজাল্ট পাবেন, ঠিক আছে? রেজাল্ট পেলে কিন্তু অবাক হওয়া যাবে না, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের সামনেই ক্লিন করছি, কেউ বলতে পারবেন না যে আমার হচ্ছে যে হাতে মেকআপ করা পায়া মানে বা ফিল্টার অ্যাড করেছি, কিছু না। আপনাদের সামনে হাতটা কিন্তু একেবারে মানে একদম লাইভ রেজাল্ট পাবেন, ঠিক আছে? লাইভ রেজাল্ট পাবেন, লাইভ রেজাল্ট যে কতটা স্কিন একবার অ্যাপ্লাই এর ফলে আপনার স্কিনটা কতটা চেঞ্জ লাগে। ওকে, সো এই দেখুন আমি কিন্তু আপনাদের সামনে অ্যাপ্লাই করছি, একদম আপনাদের সামনে জাস্ট অ্যাপ্লাই করছি, কত ভালো রেজাল্ট দেয় সেটা আপনারা বুঝবেন। ওকে, ওকে, সো আপনারা আরো অনেকে জয়েন হয়ে গেছেন, আপনাদের সামনেই কিন্তু আমি ক্লিন করে দেখাচ্ছি, একদম লাইভ রেজাল্ট দেখাবো আমাদের থানাকাটার। আমি তো আসলে বেশি করে রাখতে পারিনি, কারণ একটু রাত হয়ে গেছে, আমার আসলে একটু ঠান্ডার প্রবলেম আছে। লাইভে যারা জয়েন আছেন তারা তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু পরপর কাশি দিচ্ছি, কারণ ঠান্ডা লাগছে, আমার প্রচুর ঠান্ডা লাগছে পানির কারণে। সো দিনের বেলা হলে হয়তো বা আরেকটু বেশি সময় রাখা যেত, মানে আরেকটু বেশি সময় অ্যাপ্লাই করে রাখা যেত। দিনে যখন আমি অ্যাপ্লাই করে আমি অনেকক্ষণ রাখি, 30-40 মিনিটও রাখি। যতটা বেশি সময় আপনি রাখতে পারবেন ততই কিন্তু বেশি ভালো রেজাল্ট পাবেন। ওকে, সো আমি মোটামুটি ক্লিন করে ফেলেছি, সবটাই ক্লিন করেছি, খুব ভালো করেই ক্লিন করেছি। ওকে, হ্যাঁ ক্লিন হয়ে গেছে, মোটামুটি ক্লিন হয়ে গেছে, এন্ড অলরেডি কিন্তু রেজাল্টটা ভিজিবল। এই সাইড দিয়ে কিছুটা রয়ে গেছে, অলরেডি কিন্তু রেজাল্টটা ভিজিবল, আপনারা দেখতেই পাচ্ছেন হাতটা কিন্তু অলরেডি গ্লো করছে, ঠিক আছে? অলরেডি একটা গ্লাসি ভাব চলে এসেছে। আর আমার শীতও করছে, ঠান্ডা তো শীতও করছে, খুব ঠান্ডা শীত লাগছে আমার। ওকে, সো এই তো আমি মোটামুটি পুরোপুরি ক্লিন করেছি, এন্ড অলরেডি রেজাল্টটা ভিজিবল, অলরেডি রেজাল্টটা দেখা যাচ্ছে যে আমার একটা হাত কতটা গ্লো করছে, একটা হাত কতটা ব্রাইট লাগছে, জাস্ট একবার ব্যবহারে আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে, ঠিক আছে? জাস্ট একবার অ্যাপ্লাইয়ে স্কিনটা কত ব্রাইট লাগছে। সো যখন রেগুলার অ্যাপ্লাই করবেন ধীরে ধীরে আপনার স্কিনের ব্রাইটনেস বৃদ্ধি পাবে, এবং এই ব্রাইটনেসটা পার্মানেন্ট হবে, এবং স্কিনে যেসব স্পট থাকবে বা স্কিনের যেসব আপনার হচ্ছে যে ডেড সেল থাকবে সেগুলো চলে যাবে, হ্যাঁ আপনার স্কিনটা অনেক উজ্জ্বল হবে, এবং হচ্ছে যে আপনার বলি রেখাগুলো দূর হবে। ওকে, সো সবটাই আমি সম্পূর্ণ হাতটা ভালো করে ক্লিন করেছি,
এখন আমি পানিটা সরিয়ে রাখছি, তারপর ভালো করে হাতটা মুছে আপনাদেরকে জাস্ট রেজাল্টটা দেখানোর জন্য আমি আমি আকুপাকু করছি, ঠিক আছে? দেখুন আপনাদের সামনে বলতে পারবেন না কোনো মেকআপ করেছি, হাতে ফিল্টার দিয়েছি, কিছু বলতে পারবেন না কারণ কিছুই দেয়নি, ঠিক আছে? সো সবাই একটু লাইভে জয়েন থাকুন, তাহলেই দেখতে পাবেন, রেজাল্টটা দেখতে পাবেন। ওকে, হাতটা কিন্তু ক্লিন করে ফেলেছি। নাও সি দ্য ডিফারেন্স, নাও সি দ্য ডিফারেন্স। ওকে, দেখুন কতটা ব্রাইট লাগছে, কতটা ব্রাইট লাগছে, তাই না? অনেক বেশি ব্রাইট লাগছে কিন্তু, ঠিক আছে? অনেক বেশি ব্রাইট লাগছে, অনেক বেশি ব্রাইট লাগছে। এই দেখুন একটা হাতের থেকে আরেকটা হাতের পার্থক্য বোঝা যাচ্ছে, তাই না? একটা হাতের থেকে দেখুন আরেকটা হাতের কিন্তু পার্থক্য বোঝা যাচ্ছে। এই দেখুন আমি কিন্তু ভালো করে দেখাচ্ছি, একটা হাত থেকে কিন্তু আরেকটা হাতের পার্থক্য বোঝা যাচ্ছে, আর এত সফট লাগছে, এত ময়শ্চারাইজ লাগছে, ওয়াও, জাস্ট ওয়াও। এখন অনেকের হচ্ছে যে অয়েলি স্কিন আছে, অয়েলি স্কিনের আপু ভাইদের জন্য কিন্তু থানাকাটা একটা বেস্ট প্রোডাক্ট। আপনাদের যাদের মানে অয়েলের কারণে, অতিরিক্ত অয়েলের কারণে খুব বেশি প্রবলেম ফেস করেন, তারা অবশ্যই থানাকা অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু ধীরে ধীরে এই অয়েলি ভাবটা কমে আসবে। ওকে, সো অলরেডি 44 মিনিট হয়ে গেছে। সো এখন আমি আমার নাইট স্কিন কেয়ারটা কমপ্লিট করে ফেলবো। সো আপনারা যারা নাইট স্কিন কেয়ার মানে আমাকে জানতে চান যে আমি কিভাবে আমার নাইট স্কিন কেয়ারটা করি, সো ফার্স্টে আমি বললাম যে আমরা স্যাফরন গুড মিল্ক সোপ বাটার দিয়ে ফার্স্টে কিন্তু আমার হাতটা ক্লিন করেছি, এভাবে আপনার ফেস ক্লিন করবেন। অ্যান্ড ফেস ক্লিন করার পর কিন্তু অবশ্যই আমাদের এই 100% অরিজিনাল ওসুফি কোলাজেন সিরামটা আপনার স্কিনে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? একদম 100% অরিজিনাল এই ওসুফি কোলাজেন সিরামটা আপনার স্কিনে অ্যাপ্লাই করবেন, ফেসে অ্যাপ্লাই করবেন, ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারেন যার যার ইচ্ছে। আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি কারণ আমি হাতটা ক্লিন করেছি। ওকে, সো এই তো এরপর এটা ক্লিন ভালো করে আপনার মানে হাতে পায়ে ফুল বডিতে ফেসে অ্যাপ্লাই করবেন ওসুফি কোলাজেন সিরামটা। ওসুফি কোলাজেন সিরাম কিন্তু এখন খুবই ডিসকাউন্ট প্রাইসে দেওয়া হচ্ছে, মাত্র 950 টাকায় কিন্তু ওসুফি কোলাজেন সিরাম দেওয়া হচ্ছে, মাত্র 950 টাকায় কিন্তু ওসুফি কোলাজেন সিরাম এখন আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, মাত্র 950 টাকায়। সো দেরি করবেন না, মাত্র 950 টাকায় ওসুফি কোলাজেন সিরাম পেয়ে যাচ্ছেন। ওকে, বডি লোশনটা আবার কোথায় রাখলাম? বডি লোশনটা, আচ্ছা বডি লোশন আসছে দেখানোর দরকার নেই। এরপর কিন্তু আমাদের এই নাইট ক্রিম গুলো আছে, নাইট ক্রিম গুলো কিন্তু অ্যাভেইলেবল আছে। ওকে, নাইট ক্রিম গুলো আপনি আপনার ফেসে অ্যাপ্লাই করবেন। ফার্স্ট স্যাফরন গুড মিল্ক সোপ, তারপর ওসুফি কোলাজেন সিরাম, এন্ড তারপর কিন্তু এই নাইট ক্রিম। ওকে, সো আজকে এই পর্যন্তই থাকুক, ইনশাআল্লাহ নেক্সট কোনো লাইভে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ওকে, কি ব্যাপার, এটা বন্ধ হচ্ছে না কেন? দেখি তো।